বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে বৃহস্পতিবার। এই দেখো নতুন ঘর পেতেছি, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, স্নান টান করিয়ে সব ঠাকুর আসন টাসন পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে সব বাসি কাজও কমপ্লিট করা হয়ে গেছে। মিস্ত্রি বাড়িতে কাজ করছে আজকে। দেখো নতুন বিছানার চাদর পেতেছি, তাতে মেয়ের খেলনা নিয়ে বসে গেছে রান্নাবাটি খেলতে, ওর বাবার জন্য রান্নাবান্না করতে। তো এরকম নতুন বিছানার চাদর, মানে কাঁচা বিছানার চাদর আর কি, সব পাতা হয়ে গেছে আমার। আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে, আজকে বাইরে বাথরুমের ওই জায়গাটা ঠিক করছে। যে মিস্ত্রি দিকে কাজ করছে। তো সকালবেলায় করবো চা, মিস্ত্রিকে চা বিস্কুট এগুলো দিতে হবে। আর বর মশাই কী খাই একটু দেখি। তো সারাদিনের ব্লগটা প্লিজ তোমরা দেখতে থাকো, আমাকে এভাবে সাপোর্ট করো, যেভাবে সবাই সাপোর্ট করছো। প্লিজ 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 সবাই সাপোর্ট করো, পাশে থাকো। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, আবার রোদ উঠছে, ওই জন্য আমি দেখলাম না রান্নাটা আগে বসিয়ে দিয়ে, যে বরমশাইকে ডিম ভেজে দিয়েছিলাম, তাই সে কড়া আর ধুলাম না, ওতেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্না করব আজকে মুসুরির ডাল, পাতলা করে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর হচ্ছে এই দেখো ডালটা পুরো সেদ্ধ করে নিয়েছি আমি, এই দেখো ডালটা পুরো সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ, এই দেখো এই চিংড়ি মাছ কটা ভাপা করব সর্ষে দিয়ে, ভাতের মধ্যে ভাপা দেবো। আর এই যে কিছুটা চিংড়ি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাটা করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। আর ভাতও উনুনে বসানো হয়ে গেছে। ভাত হচ্ছে তোমার হচ্ছে ভাত প্রায় নামানোর মুখে, প্রায় হয়ে এসছে, আর অল্প একটু হতে বাকি। তো আগে আমি ডালটা সোমবারা দিয়ে নেবো। আলু ভাতে দিয়েছি একটা ডাল দিয়ে খাওয়ার জন্য, মানে আমার তো লাগবে, বর মশাইয়ের লাগবে না, কারণ ওর তো ইয়ে হলে হয়ে যায়, ওই পাঁপড় ভাজা হলে হয়ে যায়, ওর জন্য আমি একটু পাঁপড় তুলে নেবো ভাজা করে। আবার রোদে ওঠ, ওখান তো ওঠ, ওঠ না মার খাবি কিন্তু মনু, ওঠ। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আগে আমি পাঁপড়টা ভেজে নেবো, তেলটা গরম হোক।
এই যে পা দিয়ে আমরা উঠি, রাখতে নেই ওখানে মানু। তো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে, আমি দৌড়াতে দৌড়াতে ভাতটাও উপর দিয়ে আসলাম, কারণ ভাত হয়ে গেছিলো। গ্যাসটা আসতে দিয়ে আমি ওই জন্য দৌড় মেরে গিয়ে আগে ভাতটা উপর দিয়ে আসলাম, নাহলে ভাতটা নরম হয়ে যেত। এই যে নতুন একটা চাল নিয়ে এসছে, কয়েকদিন হলো। চালটা একটু মানে বেশি ফোটালেই না নরম হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকতেই ওই জন্য নামিয়ে নিতে হয়। তো যাই হোক, বরমশাইয়ের জন্য আগে পাঁপড়টা ভাজা করে তুলে নিচ্ছি। মা বলেছি পা দেয় না, তুমি পাঁপড় ভাজা খাবা? আচ্ছা দিচ্ছে, আসো যা, আসো এদিকে আসো, ঘরে বসে বসে খাও আর টিভি দেখো। নিচে বসে খাবা, নিচে বসে কিন্তু, খাটে বসে না। এ নাও, খাবা না? আবার এই যে রোদ উঠছে, এরকম হচ্ছে আজকে, আপ ডাউন হচ্ছে মানে ওয়েদার, জানি না কখন কি হবে। একটু বৃষ্টি সত্যিই আমাদের এখানে দরকার। এ নাও, ঘরে যাও, ঘরে যাও, আমি পাখা চালিয়ে দিচ্ছি, ঘরে যাও, তা টিভি দেখো। পাখা চালাবো না? আচ্ছা, তুমি টিভি দেখো, নিচে বসে কিন্তু, খাটে খাবা না, খাটে কিছু খেতে নেই। কখন যে বৃষ্টি হবে, কখন কি হবে বোঝা বড় দায়। এতটাই মানে ওয়েদারের কন্ডিশন এতটাই খারাপ। আমাকে দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে, পুরো ঘেমে আমি চ্যান, পুরো মনে হচ্ছে কি আমি মনে হয় 1 বালতি জল আমার গায়ে ঢেলে তারপরে আমি রান্না বসিয়েছি। রান্না করতে আজকে বেশি টাইমও লাগবে না, তার কারণ হচ্ছে ডাল আর ওই যে ওই চিংড়ি মাছটা ভাপা হবে, তো ওই জন্য বেশি মানে ভাতে দেবো আর কি। ওই জন্য আমি জানি বেশি টাইম লাগবে না, ওটা তো ভাতের মধ্যে সব মশলা টশলা মাখিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আজকে একটু বেশি করে পাঁপড়টা ভাজলাম, আগের দিনকে যে কটা ভেজেছিলাম বড়মশাইয়ের কম হয়ে গেছিলো। কী বলো তো, ও না পাঁপড় ভাজা খাই মানে এত পছন্দ করে পাঁপড় ভাজা খেতে, তো কী বলবো তোমাদেরকে। তো চিংড়ি মাছটা আগে একটু বা তেলে পরে ভেজে নেবো। লবণ হলুদ লঙ্কা দেবো, একটু লঙ্কা বেশি করে না দিলে খেতে ভালো লাগে না, ঝালটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছে এই যে পরিমাণ মতো নুন, যতটা যা দেওয়ার একবারেই আমি দেবো। এই যে আরেকটু হলুদ, তারপর একটা লঙ্কা নিয়ে আসি। এই যে লঙ্কা বেশ কিছুটাই দেবো, ঝাল ঝাল হয় যাতে, তার জন্য। চিংড়ি মাছ বাটাটা করলে আমার বড়মশাইয়ের খুব প্রিয় খাবার, এটা মানে পছন্দ করে আর কি, তো বাটা করলেও খুবই খুশি হয়। তো এটাকে ভালো মতো আমি কিন্তু ভাজবো অনেক টাইম ধরে।
এদিকে আমি চিংড়ি মাছ যেটা ভাপা দেবো ভাতের মধ্যে সেইটা আমি রেডি করে নিচ্ছি। এই দেখো, এই যে সর্ষে দিয়ে নিয়েছি, ঝাল সর্ষে বাটা, আর হচ্ছে একটু ঝাল এবার চিড়ে দিচ্ছি। তারাও তোমাদের সাথে পুরো দেখাচ্ছি আমি, একটু ওয়েট করো। খাবি না আর? দাঁড়া, তুই খা, তুই খা মা, দে। দাঁড়াও, এই যে পুরো রেডি। লঙ্কা দিয়ে ঝাল সর্ষে বাটা, এবার একটু কাঁচা সর্ষের তেলের উপর দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। ত্রিপল বলতে ওই যে এই যে প্লাস্টিক এই এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ভাতে বসিয়ে দিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা এই যে তুলে নেব। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। হবে বৃষ্টি, মেঘ তো ডাকছে, হবে বৃষ্টি, এবার ডিম হবে। এনে এতে রাখ।
যে কি শুরু করেছে? ওই যে তোর ফ্রিজারে জল রেখে দেয়। তো এই যে বসিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন। কি মা? হালুম ডাকছে? ডাকুক, কিচ্ছু হবে না, আমি আছি না। হ্যাঁ অনু ধরবে হালুম। তুমি বাড়িতে বেরিও না, রোদে যেও না, তোমার ধরবে না। ওমা খানা খাচ্ছ? খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি খাবো না ঠান্ডা। হ্যাঁ হালুম ডাকছে, আমি কি করবো? তুমি চুপ করে থাকো, একটু একটু চুপ করে বসো। হালুম ডাকছে, বুঝতে পারছি তো। হালুম ডাকছে। এই যে ডালটা ফোটা শুরু হয়েছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো ওয়েদার, বৃষ্টি শুরু হয়েছে ফাইনালি আমাদের এখানে। ভালো লাগছে, যে গরম পড়েছে তাতে করে বৃষ্টি হওয়ার দরকার। ওই যে মিস্ত্রি এখনো বাথরুমের ওখানে কাজ করছে। তো ওয়েদার দেখো মেঘলা মেঘলা, ঝিপঝিপ করে বৃষ্টিও শুরু করছে। দেখো এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার মেয়ে কি করছে দেখো, ও ভিডিও করছে ওর ফিডার বোতল নিয়ে। তো যাই হোক, ও দেখো ওয়েদার, হাওয়া ছাড়ছে ভালোই, ঠান্ডা হাওয়া। মেঘও ডাকছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। ডালটা আর একটুখানি ফুটলে হয়ে যায়। আমি ডালের কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি। ভাবো তাহলে তোমরা কিরম রান্না করছি।
মানে অ্যাকচুয়ালি কী বলো তো, জামা কাপড় সকালে যে কটা কেচেছিলাম সেগুলো সব মেলা ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে বলে সেগুলো দৌড়োতে দৌড়োতে গেলাম তুলতে, তারপরে উনুনটা ঢাকতে গেলাম। এবার সেই এইসব করতে গিয়ে সেই কাঁচা লঙ্কা মানে ডালে আমি মোটামুটি লঙ্কাই দিইনি, সেই কাঁচা লঙ্কা বলো আর শুকনো লঙ্কা বলো যেটাই বলো না কেন, কোনো লঙ্কাই দিইনি ডালে আমি। এদিকে ডাল সোমবারও দেওয়া হয়ে গেছে, ডাল ফুটছে, ডালে নামাবো, এই সময় মনে করেছে যে আমি তো ডালে লঙ্কা দিইনি। তাহলে ভাবো আমার অবস্থাটা। দিয়ে দিলাম 2 ফাল করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সব দিন একরকম রান্না না খেয়ে একটুখানি ভিন্ন রকমের হোক, না হয় দেখা যাক কী হয়, তাই না? তো প্রচণ্ড গ্যাসে হাওয়া লাগছে, প্রচণ্ড হাওয়া লাগছে গ্যাসে, ওই জন্য এত দেরি হচ্ছে, নাহলে এত দেরি এতক্ষণে ডাল আমার নেমে যাওয়ার কথা। যা হাওয়া হচ্ছে কি বলবো। এখন চিংড়ি মাছটা বাটাটা তেলে পরে একটু ভাজতে হবে, ওটা না ভাজা করলে তো হচ্ছে না। যে ডাল আমি নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছ বাটাটা করে নেব। কি শ্যাম্পু, তেল গরম হয়ে গেছে, এই যে আমি এবার এটা দিয়ে দিচ্ছি বাটাটা। কষা তুমি রেখে আসলে তো মা, এটাকে ভালো করে ভাজা করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো যে চিংড়ি মাছটা আমি ভাতের মধ্যে ভাপাতে দিয়েছি, এই দেখো সেইটা এখানে কিন্তু ঝাল সর্ষে বাটা দিয়েছি, বাটা দিয়ে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই সর্ষে বাটা ঝালের মধ্যেও ঝাল বাটা সর্ষে বাটার মধ্যে মাখিয়েছি, ভালো করে মাখিয়ে ওতে একটু নুন হলুদ দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে আবার মাখিয়েছি। ঠিক হয় দিতে আবার হবে এখন। তারপরে 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরকম ভাতটা কিন্তু এখনও মানে এটা যতক্ষণ দুপুরবেলা যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন কিন্তু নামাবো, তার আগে কিন্তু নামাবো না। তো এটা বারবার একটু এরকম নাড়িয়ে দিতে হবে যাতে গরম ভাতটা পুরো একদম ইয়ে হয়, ভাত এর সাথে লাগে আর কি। এই যে এরকম করে বসিয়ে দিতে হবে। যাই হোক, এইটা এরকম হতে থাকুক। তো গরম গরম এই যে উনুনে করে নিয়েছি ভাত। আমি বললাম তোমাদের এবার এই দিনকে চালটা ভালো আনেনি। আচ্ছা, বড় মশাইয়ের জন্য এই যে করেছি পাঁপড় ভাজা। আচ্ছা, পেঁয়াজ আর লঙ্কা এই যে কুচিয়ে রেখেছি, এটা হচ্ছে একটা আলু ভাতে দিয়েছি আমার জন্য, তাই সেইটা মাখবো বলে খাওয়ার সময়। আচ্ছা, এই যে চিংড়ি মাছ বাটা, যেটা দেখে খুবই লোভনীয় মনে হয়েছে। আর হচ্ছে এই যে করলা ভাজা। আচ্ছা, ডাল, এই হচ্ছে মসুরির ডাল, পাতলা পাতলা মসুরির ডাল। তাহলে আজকে লাঞ্চের মেনুতে আছে চিংড়ি মাছ ভাতে, চিংড়ি মাছ ভাতে, চিংড়ি মাছ বাটা, করলা ভাজা, আলু ভাতে আর ডাল, আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এরকম বিছনার চাদর চেঞ্জ করে দিয়েছে আজকে, বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এবার ঘর দুয়ারটা পরিষ্কার করে নেবো, নিয়ে মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো, গ্যাস ট্যাস মুছবো, জামা কাপড় কাচবো। এখনও অনেকগুলো কাজই বাকি রয়েছে। তো আমার মোবাইলের চার্জটা কম আছে বলে আমি এখানে ভিডিওটা এন্ড করছি। ওয়েদারটা আমি তোমাদের দেখালাম, তো আবারও দেখে নাও। দেখো ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম মনে হয় ব্যাপক জোরে বৃষ্টি হবে, কিন্তু হয়নি। আর দেখো মেয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কীরকম চুপচাপ মেয়ে দাঁড়ানো। আর এদিকে মিস্ত্রি মশাই একটু বসেছিল, বৃষ্টি হচ্ছিলো তাই, এখন আবার কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা কাজ করছে। তো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করব আগামীকাল। আর আজকে কতটা কি কাজবাজ হলো না হলো সেটা তোমাদের সাথে আমি দেখো প্যান ভরে হুসু করে দিল, ঠিক আছে? কত বড় বদমাইশ, এই হচ্ছে ও করে ছোট্ট সময় এই দুষ্টুমিগুলো করে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটাকে ব্লগটাকে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।